যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না। ক্যাম্পাসগুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য, তার একটি ধারাবাহিকতা এবং শেষ চূড়ান্ত পরিণতি হলো এই জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এই স্ট্যাটাস। মৃত্যুর সময়ও তিনি যদি এই শিবিরের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়ে থাকেন, দেখবেন যে তাকে বলা হয় যে তিনি মনে হয় ইহুদিদের দূষর হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। এই দেশে ৪৬ থেকে ৫০ লক্ষ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে, কর্মজীবী। তাদেরকে যে শব্দ চান কফি শপিক চাচ্ছে, আরে ভাই আপনি কোনো বানাই বলতেছি। এই লোক তারেক রহমান যখন দেশে আসলো, সে সাধারণের চেয়ারে বসছে, দুদিন পরে দেখা ওই লোক একই লাইনে গেছে। এরপরে কইলো যে বাস থেকে নেমে কথা বলুন, হ্যাঁ পরের দিন চাঁদা দিয়ে বাস উঠে গেছে। আরে ভাই আপনি তো লিমিট রাখেন বন্ডামে। আপনি কি মনে করেন 2 দিন আগের ভিডিও ক্লিপ এখন সামনে আসবে না? ৭১ যে বিরোধিতা করছেন, আকাম কুকাম করছেন, সেই ভিডিওই তো সামনে আসতেছে, 2 দিন পরে তো আসবে না। সুতরাং যুগে যুগে বাংলাদেশের বিরোধিতা করে আজকে আমার মা আমার কলিজা, আমার বোন আমার কলিজা, তাদেরকে মিথ্যা কথা বলে, তাদের উপরে প্রেম দিয়ে, তাদেরকে প্রস্টিটিউট বলে এই শফিকরা যদি বাংলাদেশের রাজনীতি করতে পারে, তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই। যারা তারে আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা আছে। এই লোকটা সর্বোচ্চ ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারে। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। 2,40,00,000 যে শ্রমজীবী নারী, তাদেরকে কটূক্তি করা, একই সাথে এদেশের প্রায় অর্ধেক নারী ভোটার, 6,28,00,000 নারী ভোটারকে অবমাননা করা। যে নারী ভোটারকে অবমাননা করা হচ্ছে, যে শ্রমজীবী নারী বোনদেরকে, আমার মা বোনদেরকে এই রাজনৈতিক শক্তি অবমাননা করছে, তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার আছে? এদের এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেটিকে আমরা রুখে দেব। তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। তারা তো বাংলাদেশের নারীদেরকে কখনোই নারী হিসেবে দেখে না, তারা নারীদেরকে সবসময় দাসী হিসেবে দেখে। তারা সেই মধ্যযুগের কায়দায়, মধ্যযুগে আমরা শুনেছিলাম যে নারীদেরকে, নারী জন্ম নিলে সেই পরিবারে নারীদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো নারী শিশুকে। তারা কি সেই যুগে আমাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে? তারা 71-এ নারীদেরকে ধরে দিত। আমরা কিছু 71-এর ঘটনা যখন জানি, তখন থেকে নোকিয়া হলে 200+ নারীকে তারা ধর্ষণ করে মেরে ফেলছে। এখন আবার সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 26-এ দাঁড়িয়ে একই কাজ হচ্ছে। এদের হাতে যদি দেশকে আপনারা ছেড়ে দেন, কোনোদিন সেই দেশের নারীরা কোনো সম্মান পাবে না। কালকে চট্টগ্রামে আমাদের বিএনপি সমাবেশে হামলা করেছে, অনেক নারী আহত হয়েছে। এদের কাছে আগেও মা বোনের ইজ্জত নিরাপদ ছিল না, এখনো নিরাপদ না, ভবিষ্যতেও থাকবে না। আমরা মনে করি এরা রাজাকার, খুনি, এরা সবসময় বাংলার মানুষের বিপক্ষে ছিল, আছে, থাকবে। নারীর প্রতি অবিচার, নারীর প্রতি অবিচার,